আসসালামু আলাইকুম। বিথিস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো গরু মাংস থেকে চর্বি নিয়ে ডালডা তৈরি করা। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চলুন শুরু করি। আমি এখানে 2টো তেজপাতা এবং 2টো এলাচ নিয়েছি, 3 কাপ পরিমাণে চর্বি নিয়েছি ভালোভাবে ধুয়ে। আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি। চুলাটা একটু হাই হিটে রেখেছি যাতে দ্রুত এটা তেল চলে আসে। এবার আমি চুলাটা কমিয়ে নিয়েছি, দেখুন তেল চলে আসছে। এবার আবারও ঢেকে দিচ্ছি, দিয়ে আমি পুরোপুরি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন সম্পূর্ণ তেল বেরিয়ে এসেছে। এবার এরকম একটা চালনি নিয়ে আমি এই চর্বিগুলোকে ঢেলে দিচ্ছি। বাটি নিয়েছি এবং চালনি নিয়েছি, নিয়ে আমি এটাকে ঢেলে দিচ্ছি। এই দেখুন তেল বেরিয়ে এসেছে। এবার আমি এটা ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো এটা তেলটা জমাট হয়ে গেছে, ডালডায় পরিণত হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবং নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে কেটে আমি আপনাদেরকে পরোটা ভেজে দেখাচ্ছি। আমি আলু ভাজিটাও করে নিয়েছি, দেখুন কেটে নিয়েছি। এবার আমি একটা রুটি নিয়েছি, অবশ্যই এটা সেদ্ধ রুটি, এজন্য এটা এতটা ফুলবে না। আমি এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে তারপরে ডালডাটা দিয়ে আমি এটাকে পরোটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে আমি ডালডাটা দিয়ে পরোটা ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে এপাশে ওপাশ করে এই যে ডালডাটা দিয়ে ভেজে নিচ্ছি। অনেক সুস্বাদু। আপনারা যে কোনো কিছু এই ডালডাটা দিয়ে আপনি ভাজতে পারেন কিংবা খিচুড়িতে দিতে পারেন। খিচুড়িটা অনেক স্বাদ আসে। খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, আমাকে ইনবক্সে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা আপনাদের অনেক উপকারে আসবে। আমরা অনেকেই আছি চর্বি খেতে চাই না, আমার বাসায় চর্বি কেউ খেতে চায় না। আমি তাই এভাবে চর্বিটাকে এভাবে করে রুটি এবং যে কোনো কিছুতে ভাজির জন্য ব্যবহার করি, আপনারাও করবেন। আমরা অনেক সময় চর্বিটা খাই না বলে অনেকে ফেলে দিই বা অন্য কাউকে দিয়ে দিই, আমিও কিছুটা দিয়ে এভাবে এবং এভাবে করে ভেজে নেবেন প্রতিটা পরোটা। আমি এই দেখুন আমার পরোটাগুলো ভাজা শেষ, আমি পরোটা এবং আলু ভাজি করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারাও এভাবে তৈরি করে খাবেন এবং এই একই প্রসেসিংয়ে আপনারা চর্বিগুলো পরিষ্কার করে নেবেন, কারণ চর্বিটার এলাচ এবং তেজপাতার জন্য গন্ধ আসবে না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।